ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি একবার এইভাবে রান্না করে খেলে বারবার ইচ্ছা হবে আবারও রান্না করে খেতে। কাঁটাগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে মাছগুলো আমার প্রায় ধুয়ে ভাজা হয়ে গেছে। মাছগুলো এবারে তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু সব কেটে রেখেছি, সাথে জিরে ধনে আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর দেখো এদিকে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে কাটা পেঁয়াজগুলো আলুর উপরে ছড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। টমেটো কুচিটা এখন দিচ্ছি, কারণ আগের থেকে দিলে আলুটা গলতে অনেকটা দেরি হচ্ছে, ওর জন্য। সাথে লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সামান্য মশলা ধোয়া জল আছে, জলটা দিয়ে দেবো। দিয়ে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। আগে থেকে কিছুটা গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা দিয়ে দেবো। ফুটতে দেওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো ফুটে উঠেছে, আর দেখো কালারটা কত সুন্দর এসেছে, প্রায় হয়ে এসেছে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কিছু, 4-5 পিস এলাচ থেঁতে করে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে। আর দেখো শুকনো শুকনো হয়ে এসেছে, প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর একটু জল শুকনো হয়ে গেলে হয়ে যাবে। দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, কাঁটা চচ্চড়ি। তোমরাও একবার বানিও, কেমন হয়েছে রেসিপিটা জানিও।